নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালটা শুরু হলো এই কড়াই দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে। আজকে সকালে জলখাবারে বানাবো ভাবছি যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে সয়া চিলি বানাবো। তো টিফিনে দেওয়া হয়ে যাবে, আমার দুপুরের জন্য অল্প রেখে দেবো আর এখন জলখাবারও হয়ে যাবে। তাই দুটোই একসাথে, ওই জন্য সকালবেলা ঘুমের থেকে উঠে আগে সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে ওগুলোকে জলটা চিপে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আগে রেখে দিয়েছি, সেই জন্য কড়াইটার মধ্যে একটু দাগ দাগ হয়েছিল। সেই তেলে সেখানে আবার একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিই, তারপরে বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে দিয়ে একটু নুন ছিটিয়ে দিয়ে হালকা নেড়ে চেড়ে নরম করে নিয়েছি। তারপরে বাকি মশলাগুলো তো দেখলেনি, সব দিয়ে দিলাম একেবারে। এখন হলো এর মধ্যে খালি গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি। আর একটু কাঁচা লঙ্কা না দিলে আজকে খেতে ভালো লাগবে না, কারণ এর মধ্যে সস পড়বে, সয়া সস পড়বে। এই জন্য লাস্টের দিকে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। আগে সমস্ত মশলাগুলো দিয়ে একটু ভেজে টেজে নিই, যাতে সবজিগুলো মোটামুটি 50% যাতে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে ছিল টমেটো সসের প্যাকেট, সেখান থেকে 2টো প্যাকেট কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো এক্সট্রা প্যাকেটগুলো ফ্রিজের মধ্যেও জমা হয়ে থাকে, সেই জন্য ফেলে দিয়ে বা কী করবো, তরকারির মধ্যে ইউজ করে ফেলি, সেই জন্য রেখে দিই। একটু সয়া সস, একটু যে ভিনিগার দিয়ে নিয়ে এবার একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আর বাকি ময় মশলা সব তো দেওয়াই হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো ভালোভাবে, তারপরে গিয়ে সয়াবিনগুলো দেবো। সেই জলখাবারের একই ঝামেলা, কি বানাবো, কি দেবো, কি নেবো। আর যখন এইসব কিছু একটু বানাই, একটু এক্সট্রা বেশি করেই বানাই, যাতে দুপুরে আমাকে আর রান্না করতে না হয়। আমার দুপুরবেলা এই দিয়েই হয়ে যাবে। আর বাকি এটা তো লঙ্কা দেওয়া হয়ে গেল, আরেকজনের জন্য এমনি ঝোল করে দেবো লঙ্কা ছাড়া। সেই জন্য আগে থাকতে ভাজা সয়াবিন একটু উঠিয়েই রেখেছি। একটু সমস্ত দিয়ে হয়ে গেছে কষানো টষানো, একটু জলটা দিয়ে ফুটিয়ে নিলে কী হবে, সয়াবিনের ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে। সবসময় একঘেয়ে আলু সয়াবিনও তো ভালো লাগে না পেঁয়াজ দিয়ে। মোটামুটি হয়ে গেল আজকের মতো, এটাকে এখন নামিয়ে নিই, তারপরে টিফিনগুলো দেবো। একটা বড় কাজ শেষ। ওইদিকে তাওয়ার মধ্যে রুটিও মোটামুটি হয়ে গেছে, সব টিফিন খেয়ে একজন একজন করে বেরিয়ে গেছে। আমারও মেন রান্নাটা হয়ে গেছে, এবার উমার টিফিনটা দিয়ে নিই। আজকের মতো দিলে পরে অনেক বড় একটা কাজ শেষ, তারপরে নিজে আস্তে ধীরে ছোটোখাটো আছে, এরকম একটা রান্নার ঝামেলা নেই। এবার রুটিগুলো ধুয়ে রাখি ওর টিফিন বক্সে ভরার জন্য, তারপরে নিজের জলখাবারটা নিয়ে বসে যাব। সেই কলায় একটা, সয়াবিন আর এদিকে ওটস, চা, 2টো রুটি করে নিয়ে রান্নাঘরের আজকে কাজের ঝামেলা নেই, সমস্ত হয়ে গেছে। বাসন টাসন দিয়ে সব পরিষ্কার করে বেরিয়ে গেল। বেরিয়ে এখন যাব ঘরের দিকে। ঘরে জানলার কাঁচ টাচ নেটগুলো এগুলো পরিষ্কার করবো। এখানে কি সুন্দর না লাগছে, সব পরিষ্কার হয়ে গেছে নেটগুলো। সব নেটগুলো ধুয়ে কেচে ঝেড়ে নিয়ে আবার লাগিয়ে দিলাম। এরকম পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে। স্নান টান করে এসে খেতে বসে গেলাম। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে একটি ব্লগে।